Bookmaker Company. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ানএক্সবেটে সবাইকে স্বাগতম। তো ওয়ানএক্সবেটে তো অনেক নতুন ইউজার আছেন, অনেকেই ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় বেট করে কীভাবে অনেকেই জানেন না। তো বাংলাদেশে যত বাজিগর আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম 90% ভাইয়েরাই কিন্তু ক্রিকেট খেলেন। তো ক্রিকেট ম্যাচে কীভাবে বেট করবেন অথবা এই অপশনগুলো আপনি কোথায় পাবেন, ক্রিকেট অপশনগুলো কোথায় এবং কীভাবে ধরতে হয়, কীভাবে অপশনগুলো বুঝবেন, তো আমি ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আপনার ওয়ানএক্সবেটে অ্যাকাউন্টে ডলার থাকতে হবে বা টাকা থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর আপনি বেট করতে যাবেন। আর এই বাকি বিষয়গুলো আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। যখন আপনার অ্যাকাউন্টে ডলার হবে, টাকা হবে, তখন আপনি বেট করতে আসছেন। আশা করি আপনি এখন ক্রিকেট খেলায় বেট করবেন কীভাবে। তো আপনি যদি শুধু লাইভ খেলায় বেট করতে চান, মানে বর্তমানে এখন যে খেলাগুলো লাইভ চলতেছে সেগুলোতে বেট করতে চান, তাহলে যেখানে দেখেন টপ লাইভ লেখা আছে, টপ লাইভ, এখানে মোর লেখা আছে, মোরে ক্লিক করেন। যতগুলো লাইভ খেলা চলতেছে আপনি এখানে পাবেন। সকল ধরনের, বিশ্বে যত ধরনের লাইভ খেলাগুলো চলতেছে তো আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন। তো আপনি ফুটবল এবং ক্রিকেট দুইটাই কিন্তু পাচ্ছেন লাইভ খেলা, এখানে সরাসরি দেখাচ্ছে। তো আপনি ধরেন যে একটা ক্রিকেট খেলা আমি বের করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে তো বিভিন্ন ধরনের লিগ খেলা চলতেছে, এগুলো আপনারা হয়তো বা নাও চিনতে পারেন। তো আমাদের লাইভ খেলাগুলা এখন যেগুলো চলতেছে এগুলা সব অপরিচিত লিগ, যেই লিগগুলো আপনাদের চিনতে সমস্যা হবে আমি আপকামিং ম্যাচ থেকে বেট করে কেমনে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আপকামিং কোথায় পাবো, এই যে দেখেন আপকামিং বলতে টপ প্রি ম্যাচ মানে নেক্সট ম্যাচগুলো আপকামিং ম্যাচ। তো আমরা টপ প্রি ম্যাচের মোড়ে ক্লিক করব, এই যে মোর লেখা আছে, মোরে ক্লিক করলাম। তো এর পরের ম্যাচ কোনটা আছে, থার্ড ওডিআই আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের খেলা, মানে সিরিয়াল অনুযায়ী। তারপরে নেপাল আর ইউএসএ খেলা আছে, এগুলো তো আমরা চিনি, ওয়েস্ট ইন্ডিজ ওমেন, সাউথ আফ্রিকা ওমেন। ধরেন আমরা এই ম্যাচে বেট করব, এখানে ক্লিক করলাম ম্যাচটাতে। এই যে অনেকে বুঝেন না, টিম উইন W1 W2, W1 কারে বোঝায়, W1 বলতে বোঝায় এই যে এখানে উপরে দেখেন দুইটা টিমের নাম আছে, প্রথম যে টিমের নাম আছে এটাই হলো W1। যে কোনো খেলায় আপনি ঢুকবেন, এই যে এই খেলাতেও প্রথম যে টিমের নামটা আছে, যে নেপাল হলো W1 আর এখানে ইউএস হলো W2। তো আমি এটাতেই দেখাচ্ছি। তো আপনি যদি আয়ারল্যান্ড নিতে চান তাহলে আপনাকে W1 নিতে হবে। তাহলে আয়ারল্যান্ড যদি নিতে চান, যে 1 টাকা 50 রেট W1। তো আপনি যদি ধরেন আয়ারল্যান্ড নেবেন 1 টাকা 50 রেটে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লেস এ বেট, তো প্লেস এ বেটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি ইন্টারেস্টে কত ডলার মারবেন, বা আপনার যদি টাকা থাকে, টাকার অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা মারবেন। ধরেন আপনি $20 মারবেন, তাহলে 20 31 আসতেছে, মানে 20 সহ। যদি আপনি বলেন যে না জিম্বাবুয়ে নেবেন, তাহলে যে জিম্বাবুয়ে তো দ্বিতীয় নাম্বার টিম এই যে এখানে, তাহলে এখানে কি W2, জিম্বাবুয়ে W2 বুঝাইছে। তাহলে আপনি প্লেসে বেট, এখানে আপনি জিম্বাবুয়ে নিলেন $20 $48। তো এরকমভাবে কিন্তু বেট করতে হবে। যেখানে টোটাল বলতে টোটাল রান দুই টিমের মিলে, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড এই দুই টিম টোটাল কয় রান করবে, 480 আন্ডার 480 ওভার। দেখেন এই যে এটা হলো ওভার 480.5 আর এটা হলো আন্ডার 480.5। আবার টোটাল রান 1, এটা কি বুঝাইছে, খেলার শুরুর ফার্স্ট ওভার, প্রথম ওভার, এই ম্যাচের প্রথম ওভার। এটা হলো টোটাল রান 1 হলো প্রথম ওভার, ম্যাচের প্রথম ওভার, যেটা 3.5 আন্ডার হবে নাকি ওভার হবে, যেই ব্যাটিং করুক। তারপরে টোটাল রান টিম, এখানে টোটাল রান 1 বলতে এই যে আয়ারল্যান্ড বোঝাইছে, 1 বলতে প্রথম টিমের নাম যেটা থাকবে এটা হলো 1। আয়ারল্যান্ড প্রথম ওভারে 3.5 আন্ডার অথবা ওভার। এখানে জিম্বাবুয়ে টোটাল রান 2 বলতে জিম্বাবুয়ে বোঝাইছে 2 নম্বর টিম। জিম্বাবুয়ে প্রথম ওভারে 3.5 আন্ডার করবে নাকি ওভার করবে, এটা বোঝানো হয়েছে। টোটাল রান ইন ওভার, এই যে এটা বোঝানো হয়েছে যে ম্যাচ শুরুর প্রথম ওভার, যেটা আমি ফার্স্টে ভুল বলছিলাম, এটা বোঝাইছে টোটাল রান ইন ওভার, মানে এই ম্যাচের প্রথম ওভারটা 3.5 আন্ডার হবে নাকি ওভার হবে। আর আগের যে দুইটা টোটাল রান 1 বলতে আয়ারল্যান্ড আর 2 বলতে জিম্বাবুয়ের আন্ডার ওভার, ফার্স্ট ওভার বোঝাইছে। আবার এখানে একটা টস বোঝাইছে। এরকম প্রচুর অপশন আছে, আপনি যদি একটু বুঝেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, দেখেন, তাহলে অবশ্যই আপনি নিজেই বুঝবেন যে অপশনগুলো কি। তো যারা ক্রিকেট খেলার অপশন এইভাবে খুঁজে পাচ্ছিলেন না তাদেরকে দেখালাম যে এখানে লাইভে যায় আপনারা সকল লাইভ খেলা দেখতে পারবেন, আর এখানে প্রি ম্যাচে যেয়ে সকল আপকামিং ম্যাচ দেখতে পারবেন। এছাড়া যদি আপনারা এই লাইভ বা টপ প্রিতে ম্যাচ না পান, বাম সাইডে এখানে ক্লিক করেন, এখানে সরাসরি চলে আসেন স্পোর্টসে ক্লিক করলে আপনারা এই যে স্পোর্টস 2 নম্বর, এখানে স্পোর্টস আছে, স্পোর্টসে ক্লিক করলে ক্রিকেট আছে, ফুটবল আছে, টেনিস আছে, বাস্কেটবল আছে, হকি আছে। তো যার যেটা পছন্দ, তাহলে আপনি ফুটবলেই খুঁজতেছেন, ফুটবলে আপনি কোন লিগেরটা খুঁজতেছেন,
তো এক এক ক্রিকেটটা এক একটা খেলা হয়, তো আপনি এইভাবে খুঁজে পাচ্ছেন না। তারপর একটা বিকল্প বুদ্ধি আছে, আপনি এই যে হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করার পরে যে কোনো ম্যাচের নাম এই যে সার্চ চিহ্ন আছে, সার্চে করেন, সার্চ দেন। ধরেন আমি ব্রাজিলের ম্যাচটা খুঁজতেছি পরবর্তী, ব্রাজিল ভার্সেস, এই যে দেখেন ব্রাজিল ভার্সেস ইতালি ওমেনের একটা খেলা আছে, বা ব্রাজিলের ন্যাশনাল টিমের খেলা মনে হয় 2-1 দিনের মধ্যে নাই, এই জন্য আমরা পেলাম না। আছে মনে একটা, এই যে একটা আছে ভিয়েতনাম ভার্সেস ব্রাজিল, হ্যাঁ ন্যাশনাল টিমের খেলা। এই খেলাটা আপনারা বেট করতে পারবেন, টোটাল আন্ডার ওভার, গোল আন্ডার ওভার, ম্যাচ। তো আপনারা এইভাবে কিন্তু এখানে সার্চ দিয়েও ম্যাচ খুঁজে পেতে পারেন। আর লাইভ ম্যাচ তো সবসময় এখানেই পাওয়া যাবে, যে একটা ম্যাচ লাইভ চলতেছে এখানে আপনারা পেয়ে যাবেন। তো যারা বেট করার অপশনটা বুঝতেন না আমি বুঝিয়ে দিলাম। তো ফুটবলে একটা বোঝাই দিই, তো আপনারা যারা ফুটবলে বেট করতে চাইলেন, ফুটবল দেখাইলাম না, অনেকে মন খারাপ করতে পারেন, তো আমি একটা ফুটবলে দেখাই দিতেছি। ধরলেন যে আপনি যে এই খেলায় বেট করবেন, কোন খেলাটা, রোমা আর রিয়াল মাদ্রিদ। এখানে অপশন দেয় না বেশি, আমি এই ম্যাচতে বেরিয়ে আসছি, অন্য কোনো ম্যাচে ঢুকি। এই যে দিলেন, এই যে এখানে ফুটবলে অনেকের অপশন বুঝতে সমস্যা হবে, আমি কিন্তু বারবার বলছি প্রথম যেটা এটা W1। এই যে দেখেন এখানে কি W1 মানে কি, এখানে সেভিল্লা, সেভিল্লা হলো W1, আর এখানে W2 বলছে রেডবুল। তো আপনারা যদি রেডবুল নিতে চান তাহলে W2 নিতে হবে, আর সেভিলা নিতে চাইলে W1 নিতে হবে। তো প্রথম যে নাম থাকবে সেটা W1 বা শুধু 1, আর দ্বিতীয় টিম যেটা সেটা হলো শুধু 2 অথবা W2। আর মাঝখানে যে এক্স চিহ্ন, ফুটবল খেলাতে অবশ্যই ড্র আছে, তো এক্স চিহ্নটাকে ড্র বোঝানো হইতেছে। তো আপনার একই অপশনভাবে ফার্স্ট এই যে হাফ টাইম খেলতে পারবেন, এখানে সেকেন্ড হাফও খেলতে পারবেন, অনেকগুলো করে অপশন থাকে। আবার এই যে বোর্ড টিম স্কোরিয়েস, এখানে বোর্ড টিম স্কোরিয়েস বলতে আপনার দুই টিম গোল করবে নাকি করবে না, 90 মিনিটের রেজাল্ট। তো আপনি যদি নেন যে দুই টিম গোল করবে না, নো যদি নেন, তাহলে দুই টিম যদি গোল করে আপনি হারবেন, আর যদি যে কোনো এক টিম গোল করে তাহলে আপনি জিতবেন। তাছাড়া একটা অপশন আছে ডবল চান্স, এটা তো অনেকে বুঝিনি না, ডবল চান্স বলতে কী বোঝায়, 1x, তাহলে আমরা 1 বলতে কী বোঝাই, সেভিলা, এক্স বলতে কী বোঝায়, ড্র। তাহলে সেভিলা এবং ড্র, তাহলে যদি সেভিলা জিতে তাও আপনি উইন, বাট যদি ড্র হয় তাও উইন, মানে আপনি দুইটা করে অপশন একটা ক্লিকে নিতে পারতেছেন, একটা বেটে নিতে পারতেছেন। আবার এখানে 2 নম্বর কি বলছে, 1-2, 1 কি সেভিলা, 2 রেডবুল, তাহলে কি 1 নম্বর বা 2 নম্বর টিম যেই উইন হোক, আপনি যদি এটা ধরেন তাহলে আপনি উইন হবেন, যদি ড্র হয়ে যায় তাহলে আপনি লস। আবার 2x, 2 কি, 2 হলো রেডবুল, এক্স বলতে ড্র, তার মানে কি ড্র অথবা 2 নম্বর টিম যেই জিতুক আপনি উইন, যদি 1 নম্বর টিম জিতে যায় তাহলে আপনি লস। এই যে অপশনগুলো অনেকে বুঝেন না, আবার টোটাল, টোটাল এটা গোল বুঝাইছে, মানে টোটাল গোল কয়টা হবো, যেখানে টোটাল মানে টোটাল তো আর কিছুই লেখা থাকে না, অনেকে কনফিউজে পড়েন ভাই টোটাল বলতে কি বোঝায়, 1xBet টোটাল বলতে শুধু গোল বোঝায়। তো 0.5 ওভার গোল, একটার উপরে গোল, দুইটার উপরে গোল, অনেকগুলো করে অপশন থাকে, আপনার যেটা মন চাই রেট কম বেশিতে আপনি ধরতে পারবেন। তো এখানে প্রচুর অপশন আছে, এগুলো নিয়ে যেন ভিডিও করতে যাই বিশাল ভিডিও হয়ে যাবে, কার রেড স্কোর খেলেন অনেকেই, এইগুলোও খেলতে পারেন। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি, শুধুমাত্র বেট করার সিস্টেমটা বা নিয়মটা বলে দিলাম ফুটবল এবং ক্রিকেটে, যেহেতু বাংলাদেশে শুধু ফুটবল ক্রিকেট নিয়ে বেট চলে। তো আপনারা যদি কমেন্টে জানান যে আর কোনো বিষয়ে আমাকে ভিডিও করতে হবে কিনা, আমি আপনাদেরকে ভিডিও দেবো, আপনাদেরকে বুঝিয়ে দেবো। 1xBet-এ আমি মোটামুটি পারদর্শী হয়েছি, পুরোপুরি হয় নাই। এখানে আমি অনেকটা নতুন ছিলাম আগে, বর্তমানে অনেকটা বুঝে গেছি, আমারই আগে বুঝতে সমস্যা হয়েছে, আর আমি যেগুলো বুঝেছি সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য সাকিব ভাই মাস্টার এজেন্ট আছে, আপনার থেকে 1 মিনিটে ডিপোজিট উইথড্র নিতে পারবেন এই 1xBet থেকে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, খোদা হাফেজ।